Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা কামার মক্কি। কিয়ামত আসন্ন হয়েছে এবং চন্দ্র বিদীর্ণ হয়েছে। ওরা কোনো নিদর্শন থাকলে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এ তো চিরাচারিত জাদু। ওরা মিথ্যারোপ করে এবং নিজেদের প্রবৃত্তি অনুসরণ করে। প্রত্যেক কাজ যথাসময়ে স্থিরকৃত হয়। নিশ্চয় ওদের নিকট সংবাদ এসেছে, যাতে ওরা সাবধান বাণী এ পূর্ণ জ্ঞান, তবে এ সতর্কবাণী ওদের কোনো উপকারে আসে না। তাই তুমি ওদের অপেক্ষা করো, যেদিন আহ্বানকারী আহ্বান করবে এক ভয়াবহ পরিণামের দিকে। অপমানে অবনমিত নেত্রে সেদিন ওরা কবর থেকে বিক্ষিপ্ত পঙ্গপালে নিয়ে বের হবে। ওরা আহ্বানকারীর দিকে ছুটে আসবে বিহ্বল হয়ে। কাফেররা বলবে, ভয়ে ভয়াবহ এদিন। এদের পূর্বে নুহের সম্প্রদায় আমাদের এ দাসকে মিথ্যারোপ করে বলেছিল, এ তো এক পাগল। ওরা তাকে ভয় দেখিয়েছিল। তখন সে তার রবকে আহ্বান করে বলেছিল, আমি অক্ষম, আমাকে সাহায্য করো। ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার, প্রবল ভারী বর্ষণ, এবং মাটি হতে উৎসাহিত করলাম প্রবর্ষণ। অতঃপর সব পানি এক পরিকল্পনা অনুসারে মিলিত হয়। তখন নুহকে আরোহণ করালাম এক জলযানে, যা আমার তত্ত্বাবধানে চলত। এ পুরস্কার তার জন্য যে প্রত্যাখ্যান হয়েছিল। আমি একে রেখেছি এক নিদর্শন রূপে। কে আছে উপদেশ গ্রহণের জন্য? কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! উপদেশ গ্রহণের জন্য আমি কোরআনকে সহজ করেছি। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সত্য প্রত্যাখ্যান করেছিল আদ জাতি, ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী! ওদের উপর আমি এক চরম দুর্ভোগের দিনে দণ্ডবায়ু প্রেরণ করেছিলাম। মানুষকে তা উন্মোলিত খেজুর গাছের মতো উৎখাত করেছিলাম। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! কোরআন আমি সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। কে আছে উপদেশ গ্রহণের জন্য? সামুদ সম্প্রদায় সতর্ককারীদের মিথ্যাবাদী বলেছিল। তারা বলেছিল, আমরা কি আমাদের একজনের অনুসরণ করব? তবে তো আমরা বিপদগামী এবং উন্মাদ রূপে গণ্য হব। আমাদের মধ্যে কি ওরা ওহী হয়েছে, ওর প্রতি ওহী হয়েছে, বরং সে মিথ্যাবাদী দাম্ভিক। ভবিষ্যতে ওরা জানবে কে মিথ্যাবাদী দাম্ভিক। আমি ওদের পরীক্ষার জন্য পাঠিয়েছি এক গোষ্ঠী, তাই তুমি লক্ষ্য করো এবং ধৈর্যশীল হও। এবং ওদের বলে দাও, ওদের জন্য পানি ভাগ করা হয়েছে এবং পালাক্রমে সবাই আসবে। পরে ওরা ওদের সঙ্গীকে ডাকলো, এসে উষ্ট্রীকে ধরে হত্যা করলো। কি কঠোর ছিল আমার শাস্তি ও সতর্কবাণী! আমি ওদের আঘাত এনেছিলাম এক মহাগর্জন দ্বারা, ফলে ওরা হয়ে গেল শুষ্ক শাখা পল্লব নির্মিত দলিল পরের ন্যায়। আমি কোরআন সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য। তাই উপদেশ গ্রহণের জন্য কেউ আছে কি? লূত সম্প্রদায় সতর্ককারীদের প্রত্যাখ্যান করেছিল। আমি ওদের উপর প্রস্তর বৃষ্টি বর্ষণ করেছি লূত পরিবার ছাড়া, তাই রাত্রি শেষে বাঁচিয়েছিলাম। আমি শ্রী অনুগ্রহ দ্বারা কৃতজ্ঞগণকে এভাবে আমি পুরস্কৃত করে থাকি। লূত ওদের আমার আযাবের ভয় দেখিয়েছিল, কিন্তু ওরা এ বাকবিতণ্ডা করল। ওরা লূতের নিকট হতে তার অতিথিদের দাবি করল। এতে আমি ওদের দৃষ্টিহীন করে বললাম, তোমরা আশাদান করো আমার শাস্তি ও সতর্কবাণী। এবং প্রত্যুষে বিরামহীন শাস্তি তাদের আঘাত করল। আমার শাস্তি ও সতর্কবাণী আশাদান করো। আমি কোরআন সহজ করেছি উপদেশ গ্রহণের জন্য, তাই উপদেশ গ্রহণ করো। কেউ আছে কি?
ফেরাউন সম্প্রদায়ের নিকট এসেছিল সতর্ককারী, কিন্তু ওরা আমার সকল নিদর্শন প্রত্যাখ্যান করলে সর্বশক্তিমান রূপে আমি ওদের সুকঠিন শাস্তি দিলাম। তোমাদের মধ্যকার কাফেররা কি ওদের অপেক্ষা শ্রেষ্ঠ? না কি তোমাদের মুক্তির সনদপত্র আছে পূর্ববর্তী গ্রন্থে? ওরা কি বলে আমরা এক অপরাজেয় দল, এ দল তো শীঘ্রই পরাজিত হবে এবং পৃষ্ঠ প্রদর্শন করবে, বরং কেমন তাদের শাস্তি নির্ধারিত কাল এবং এক কঠিন ও তিক্ততর। নিশ্চয়ই অপরাধীরা বিভ্রান্ত বিকারগ্রস্ত, যেদিন ওদের উপর করে ফেলে টেনে নেওয়া হবে জাহান্নামে, বলা হবে অগ্নির খাদ্য আস্বাদন করো। আমি প্রত্যক্ষ বস্তুকে যথাযথভাবে সৃষ্টি করেছি। আমার আদেশ তো এক কথায়, চোখের পলকে কার্যকর হ। নিশ্চয়ই আমি তোমাদের বহু দলকে বিনাশ করেছি, তাই উপদেশ গ্রহণের কেউ আছে কি? এবং ওদের সমস্ত কার্যকলাপ আমলনামা আছে, ক্ষুদ্র ও বৃহৎ সমস্ত কিছুই লিপিবদ্ধ। সাবধানীরা থাকবে সুদ সুদবিনী বৌদ্ধ জান্নাতে, যোগ্য আসন, সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী আল্লাহর সান্নিধ্যে। আমার নামাজ, আমার উপাসনা, আমার জীবন, আমার মরণ সব আল্লাহরই। আমি আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি। হে আমার রব, আমাকে তোমার আনুগত্য বানাও, রাসূলের আনুগত্য বানাও। আল্লাহর উপদেশ পালন করতে শক্তি দান করুন। আল্লাহকে উত্তম ঋণ দান করতে শক্তি দান করুন। দুজকের আঘাতে কল্যাণ দান করুন। দুজকের অগ্নি হতে আমাকে রক্ষা করুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা আমার জীবনের গুনাহ ক্ষমা করুন। দুনিয়া আখিরাতে কল্যাণের সাথে আমাকে বের করুন। কল্যাণের সাথে তাকিয়ে করুন। আপনার সাহায্য শক্তি আমাকে দান করুন। আল্লাহ সত্য এনেছে, মিথ্যা ধ্বংস হয়েছে, মিথ্যা বিরক্ত হবে। আমার ভিডিওগুলো আপনার বেশি করে শেয়ার করুন, বেশি করে শুনুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। মহান আল্লাহ বলেছেন পবিত্র কোরআন নিজে পড়তে উল্লেখ করে শোনাতে। পবিত্র কোরআনে মহান আল্লাহ কি বিধান দিয়েছেন, বাংলা অনুবাদগুলি শুনুন আমার ভিডিওগুলি, তাহলে সব শুনতে পারবেন। আমরা পৃথিবীতে কেন এসেছি, কেন আল্লাহ পাঠিয়েছেন, আমাদের কি করতে হবে। আমার ভিডিওগুলি বেশি করে শেয়ার করুন, বেশি করে সাবস্ক্রাইব করুন। বিসমিল্লাহির রহমানির রহিম।